কে আপনি? অপু, আপনি কে? আচল। হ্যাঁ, নাইস টু মিট ইউ। এবার আঁচলটা গুটিয়ে আমাকে একটু সাইড দিন। জি? জি। ও কি বললো? খালাম্মা। আমাকে? জি। এই ফাজিল পাখিটা আমাকে কেন খালামা ডাকলো? এক্সকিউজ মি, খবরদার ওকে ফাজিল ডাকবেন না, ওর নাম জুলি। জুলি ফুলি হোয়াট এভার ইট ইজ, ও আমাকে কেন খালামা ডাকবে? ওর নাম জুলি ফুলি না, আমার প্রিয় অ্যাক্টর জুলিয়া রবার্টসন নামে ওর নাম। ওকে, ওর নাম জুলি। আমাকে কেন এই পাখিটা খালাম্মা বলে ডাকলো? সেটা ও জানে। আচ্ছা ঠিক আছে, আপনি জিজ্ঞেস করতে হবে না, আমি করছি। জুলি, তুই ভদ্রমহিলাকে খালাম্মা কেন বললি রে? আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? হ্যাঁ, ও কিভাবে উত্তর দিবে? যেভাবে খালাম্মা বলছে সেভাবে। জুলি, বল না, এই ভদ্রমহিলাকে তুই খালাম্মা কেন বললি? ভদ্র মহিলা কি? আপনাকে দেখে তো অভদ্র মনে হচ্ছে না। হ্যাঁ আমি ভদ্র, কিন্তু মহিলা কি? ও মাই গড, আপনি মহিলা না? আপনাকে দেখে তো অন্য কিছু মনে হচ্ছে না। আপনি কিন্তু আসলে আমরা ভীষণ টায়ার্ড, শুধু আমি না, জুলিও ভীষণ টায়ার্ড, কারণ এটা ওর ফার্স্ট জার্নি আর শি ইজ হাংরি। খালা! কে? ও কইলি? হ্যাঁ খালা, চলে এসছি। চলে এসেছিস? হ্যাঁ আসছি। আর এখন পাগল দেখছি। এক্সকিউজ মি, আপনি কি বললেন? না মানে কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা নেই, আপনার কোনো সমস্যা? না না মানে আপনি যেভাবে বাতাসের মধ্যে হাত পা ছোড়াছুড়ি করছেন, মানে তাতে করে যে কেউ দেখলে মনে করবে যে আপনার মাথায় কোনো প্রবলেম, না হলে আপনি আইনস্টাইন কিংবা নিউটনের মতো জিনিয়াস কেউ। আপনি ঠিক বলেছেন, আমি জিনিয়াস, কিন্তু আমার মাথায় কোনো সমস্যা নেই। আচ্ছা জুলি, আমি গায়ে পড়া? নেক্সট টাইম দেখো আমি গায়ের উপর যদি সত্যি সত্যি না পড়েছি। সে কখন তুই এসছিস? আমি যে বাসায় আছি, আমার সাথে 2 মিনিট তুই কথা বলি, তুই তো সে সময় করতে পারছিস না। কি যে বলো না বলো, আমি ভাবছি যে তুমি বিয়ের কাজ করবো না, ব্যস্ত। আর কত তো হবেই। এই কি রে, তখন যে বসে দেখা হলো, সালাম দিয়েছিলি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন? আমি আছি রে। তুই তো শাড়িটার পরে অনেক বড় লাগছে তোকে। তুই কোন ক্লাসে পড়িস এখন? এই ক্লাসে কি রে? ও তো সেকেন্ড ইয়ারে পড়ছে, অনার্স। তাই নাকি? হ্যাঁ। তাহলে তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ, তুই তো কোনো খোঁজ খবরই রাখিস না, জানবি কি করে? আরে তুমি এখানে? হ্যাঁ, মা তোমাকে খুঁজছে। ও মা, মাত্রই না কথা বলে আসলাম, এখন আবার কি কথা? আমি জানি, জানো? আচ্ছা চল চল, চল। তুই তো কোন ফ্রেন্ড রে? ও আমার স্কুল। তুমি ওকে চেনো তো? ক্লাস 4 থাকতে কানাডা চলে গিয়েছিল। মাহবুব আঙ্কেলের মেয়ে? হ্যাঁ জি, মানে পিছিয়ে ওই যে দুটো বেনি করে সবসময় ঘুরে বেড়াতো, ওইটা? হ্যাঁ, সেই আছে। তুমি তো সুযোগ পেলে ওর বেনি খুলে দিতে। ছোটবেলা তো খুব গুলটু গুলটু ছিল রে, এখন তো বেশ সুন্দর হয়ে গেছে। কানাডার হাওয়া গায়ে মেখে, বাহ নাইস। কি পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ। রিলেশনশিপ স্ট্যাটাস কিন্তু আপনি সেটা চেক করে দিব। যা ভাগ, তো কিচ্ছু করতে হবে না। 4 দিন পর বিয়ে, কেঁদে কেঁদে কি করে শ্বশুর বাড়ি যাবি সে প্র্যাকটিস করবি। যা। তুই কি সারা জীবন তোর বাপের মতো গাধাই থেকে যাবি? আমি কি করলাম? আমি কি করলাম সেটা যদি বুঝতি, তাহলে তো আমার আর তোকে না তো টেনশন করতে হয় না। শোন, অপু যে কদিন এ বাসায় থাকবে, সারাক্ষণ ওর আশেপাশে থাকবে। ভাইয়ের আশেপাশে আমি থাকতে পারবো না, ভাই তো তেমন কথাও বলে না। আরে আশেপাশে থেকে ওর খেয়াল করবি, যত্ন নিবি। আর সারাক্ষণ এত ভাইয়া ভাইয়া করতেছিস কেন? ও মা, ভাইয়াকে ভাইয়া বলবো না? না, সারাক্ষণ এত ভাইয়া ভাইয়া বলবি না। আর যা বললাম তা যেন মনে থাকে। কই যাচ্ছিস? ও ছাদে। কি ব্যাপার, আজকে সাথে পাখি নাই কেন? ওরা উপরে ওই গায়ে হলুদ নিয়ে ডিসকাশন হবে, তো গায়ে হলুদের মতো মনুষ্য জাতির এত জটিল ডিসকাশন আমার পাখিটা নিতে পারবে না, তাই। আমি তো ভেবেছিলাম তোমার পাখি তোমার মতোই ইন্টেলেকচুয়াল, সাথে নিলেই পারতে। হয়েছে হয়েছে, আমার ছেলেটাকে নিয়ে আর মজা করতে হবে না। আরে কি যে বলো খালা, মজা করবে না তো কি? কালুর এই মজাটাই তো আমার খুব ভালো লাগে। দেখছো, আমি এমনি এমনি বলি না ও ইন্টেলেকচুয়াল। আর সূক্ষ্ম হিউমার কি জিনিস তা তো তুমি বোঝোই না। হ্যাঁ হ্যাঁ, সব তো তুমিই বোঝো। আপাদমস্তক একজন বিদ্যাসাগর ভাবো তো নিজেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ঝগড়া বাঁধিয়ে দিও না। রোমান্টিক মুডে পান খাইয়ে দিচ্ছিলে, পান খেয়ে দাও, আমি গেলাম। তো হলুদের থিমটা হবে কমিক্যাল। হ্যাঁ, আমি চিন্তা করতেছিলাম পুরো স্টেজের আশেপাশে কয়েকটা কার্টুন ফিগার্স দিয়ে দিব। এন্ড আই এম প্ল্যানিং টু ব্রিং আ ম্যাসকট, যদি পসিবল হয় আমি সেটা করবো। এন্ড হিন্দি এন্ড ইংলিশ যেগুলো গান আমি ডাউনলোড করেছি, আমরা সেগুলোতে পারফর্ম করবো। ওকে? নট ওকে, নট ওকে অ্যাট অল। আপনি কি ভেবেছেন বিদেশ থেকে উড়ে উড়ে এসে আপনি যা তা থিম দিয়ে দিবেন আর আমরা সেই থিম গিলে ফেলবো? কখনো না। এটা না গায়ে হলুদ, এটা কি কার্টুন নাকি যে আপনি কার্টুন থিম, কমিক থিম বানাতে যাচ্ছেন? হ্যাঁ, থিম হবে নেচার, একদম ট্র্যাডিশনাল। গান হবে ট্র্যাডিশনাল, লীলাবালি লীলাবালি টাইপ। আর আলপনা হবে, সেই আলপনা আমি নিজে আঁকবো।
রিপা আমার ফ্রেন্ড, সো আই এম গোয়িং টু ডিসাইড। রিপা আমার বোন, সো আই উইল ডিসাইড। আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ ঝগড়া করো না, আমরা বরং সবার ভোট নিই, যে বেশি ভোট পাবে তার ডিসিশন আমরা সবাই মেনে নেবো। রাইট, লেটস সি হু উইন্স। যেহেতু আমার বিয়ে, সো আমি কাউকে ভোট দিচ্ছি না। কে কাকে সাপোর্ট করছো বলো? আমি ভাইয়ার পক্ষে। শাবাশ, আমিও ভাইয়ার পক্ষে। থ্যাংক ইউ। আমি আচলের এই টাকা দিকে কি? না না, মানে হ্যাঁ, আমি ছিলাম, কিন্তু তোমাকে ছিলে? দেখার পরে হুম, মনে হচ্ছে হুম। আমাদের ট্রেডিশনের সাথে তো বেইমানি করা না না, একদম ঠিক হবে না। তাই আমি তোমার পক্ষে। শাবাশ, যা বেঁচে থাক, বেঁচে থাক। বাকি থাকলে তুমি তো অলরেডি 3-0। তো তুমি যদি ভোট দাও তাতেও লাভ নাই, ভোট দিলেও লাভ নাই, কারণ বিজয়ী এ আমি। তবে ভাইয়া আমিও আপনার পক্ষে। আয় শাবাশ, তাহলে তো 4-0। বালি লীলা বালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সান্ত্বনা তিন তরে। কি হয়েছে, মন খারাপ কেন? মন খারাপ না আন্টি, মেজাজ খারাপ। কেন, কি হয়েছে? দেখেন না আন্টি, আমি কত ইনোভেটিভ আইডিয়াস বের করলাম রিপার হলুদের জন্য, আর আপনার বোনের ছেলেটা এসে সব ব্যাকডেটেড ওল্ডিশ আইডিয়াস দিয়ে সবকিছু নষ্ট করে দিল। তুমি কি উপর কথা বলছো? ও তো একটু এরকমই, একটু পাগলাটে ধরনের। আর তুমি তো আমাদের নিজের মানুষ, তোমাকে বলতে তো কোনো লজ্জা নেই। ও তো প্রেমে ছ্যাঁকা খেয়ে 3 বছর পাগল ছিল। পাগল ছিল মানে? ওই আন্টি, রিপা তো আমাকে এটা নিয়ে কিছু বললো না। ও বলবে কেন? আমরা তো কথাটা সবাই ভুলে থাকার চেষ্টা করি, সেজন্য এই বিষয়ে নিয়ে কারোর সাথে কোনো কথা বলি না। আর শুনো, তোমাকে বলতে তো কোনো লজ্জা নেই, ওর পাগলামি কিন্তু এখনো পুরোপুরি সারেনি, মাঝে মাঝে মাথা গরম হয়। তুমি সবসময় ওর কাছ থেকে দূরে থাকবে। তাই তো বলি, এমন বয়সের একটা লোক এত ছোট্ট একটা পাখি নিয়ে কেন সারাক্ষণ ঘুরবে? আবার ওই পাখিটার সাথে পক পক করে কথাও বলে। থ্যাংক ইউ আন্টি, আপনি আমাকে ওয়ার্ন করেছেন, খুব ভালো করেছেন। আমি ওই লোক থেকে একদম দূরে থাকবো। আমি আসি, হ্যাঁ? দিলাম তো ভয় ধরিয়ে। প্রথমে ঝগড়া, তারপর প্রেম। নাটক পাইছো? এখন ওরা দেখলেই তুমি 11 হাত জোরে থাকবে। এদিকে আয়, টাকা। আসল মেয়েটাকে কেমন লাগে তোর? এটা একটু বোকা, ভালো মানুষ একটু রাগি আর বোকা হয়, মেয়েটা কিন্তু রাগিও। খেয়াল করছিস? বোকা মেয়েটা এটা বুঝে না যে আমি ইচ্ছে করে ওকে খাপাচ্ছি। ওকে আসলে এভাবে রাগানোটা ঠিক হচ্ছে না, না রে? আসলে আমাদের দুজনের উচিত একসাথে সরি বলা, বুঝছিস? সরি বলে প্র্যাকটিস করি। সরি। আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি শুধু আমি একা না, সাথে আমি আর জুলি দুজনে মিলে আপনাকে কথা বলতে চাচ্ছিলাম। তো কথাটা আমি বলবো না, কথাটা আপনাকে আজকে বলবো হচ্ছে জুলি। জুলি, জুলি, লোক আমি বলো কি বলবে? জুলি বলো, জুলি বলে ভালো। না না জুলি, এটা না রে, ওই ওয়ালাইকুম সালাম। এটা এটা জুলি, ইটস রং উইথ ইউ। তোকে আমি কি বললাম, তুই কি বললি? আপু, তোমার কি মন খারাপ? মন খারাপ হবে না? গতকাল তোমরা মিলে আমাকে যে অপমান করলা, সেটার পর কি আমি খুশিতে নাচবো বলো? ধুর আপু, মন খারাপ করো না, ভাইয়া তো একটু এমনই। আর শুনলাম ভাইয়া নাকি ছোটবেলায় তোমাকে খুব খ্যাপাতো। ছোটবেলার কথা আলাদা, এখন তো দেখছি তোমার ভাইয়া বড় হয়েও একই রকম বান্দরই আছে। আপু, রাগ না অভিমান, আমার ভাইয়া কিন্তু মানুষ খারাপ না। এত তোমার ভাইয়ার অ্যাডভোকেসি করতে হবে না, ঠিক আছে? এরকম কেন তোমার ভাইয়াটা বলো তো? মানে মাথায় সমস্যা, একটা পাখিকে নিয়ে সারা। শহরটা তো খুব সুন্দর, অবশ্য শহরের থেকে শহরের বাইরেটা বেশি সুন্দর। যখন বাইরে যাই তখন আমার বেশি ভালো লাগে। খেলা আসলে অপু, আমাদের পুরো দেশটাই না অনেক সুন্দর। সমস্যাটা হচ্ছে যে আমরা নিজেরাই আমাদের সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলছি। অবশ্য সবাই না, সবাই না। আর ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যায় যে আমাদের জেনারেশনটা না পরিবেশ, প্রকৃতি এইসব নিয়ে কিন্তু বেশ কনসার্ন। ব্যাপার এই খালু ভাগিনার গল্প করলেই চলবে? হ্যাঁ, বিয়ে বাড়ি কত কাজ করে আছে বলো তো। এখন আমাদের কি করতে হবে সেটা বলো। আচ্ছা, এই রিপার গয়না বানাতে যাবো না? ও ভালো কথা, শোন, তোকে একটু দেখতে হবে বাবা। আমাদের হ্যাঁ, কোথায়? কি আঁচল যেন কি কেনাকাটা করবে, তুই একটু সাথে নিয়ে জানা। আরে আমি কি নিয়ে দেবো? তোমরা তো বেরোচ্ছই, ওকে নিয়ে যাও সাথে। আমরা তো গয়নার দোকানে যাচ্ছি, আর আঁচলে কতক্ষণ লাগবে জানি না। প্লিজ বাবা, তুই একটু জানা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নিয়ে যাবো। এই তুই বেরোতে হচ্ছে, আচলকে সাথে নিয়ে। কিন্তু তুই যাবি না, তুই তো আবার আসসালামু আলাইকুম খালামা বলে একটা 12টা বাজিয়ে দিবি। কথায় কথায় প্যাঁচ লাগাস। হ্যাঁ ওই যে তুমি ঠিক যেন কিনবেন, বড় করে নিয়ে যেতে বললো। ও
তার মানে শপিং এ? তাহলে রাইসাকেও সাথে নিয়ে যা, ওরও তো কিছু কেনাকাটা বাকি আছে। না তো আমি সবই নিয়ে আসছি, আমার কিছু লাগবে না। আরে সবকিছু নিয়ে এসেছিস তাই কি হয়েছে? তুই ওদের সাথে মার্কেটে যা, অনেক কিছু তো দেখতে পাবি, তখন দেখবি ওখান থেকে কিছু কিনতে ইচ্ছে করবে। যা। না আমার আর কিছুই লাগবে না, আর বাইরে না অনেক জ্যাম, আমার না যেতে ইচ্ছে করছে না। তোর মনে যেতে ইচ্ছে করছে না, খাবার থাক না, আমরা আসি, চল। ওকে আন্টি বাই। গাধা কোথাকার, তোর কি কখনো বুদ্ধি সিদ্ধি হবে না? সারা জীবন এরকম গাধাই থাকবি, মানুষ হবি না? আমার যেতে ইচ্ছে করছে না, আপনি জোর করে যাব? আর সবসময় ভুল শব্দ ইউজ করবে না, মেয়েরা কখনো গাধা হয় না, গাধি হয়। তুই শুধু গাধি না, গাধিদের রাজরানী। আমি তো বুঝি নাই। এই আচল, আজকে কি কি মার্কেটিং করলে? খালা ও তো পুরো শপিং মলে নিয়ে আসছে। না আন্টি তেমন কিছু কিনি নাই। এই দীপা, তুই যা তো তোর মার কাছে, আর শোন, মেহেদিতে যে মেয়েটা আসবে ওর ফোন নাম্বারটা জোগাড় করে আমাকে দিবি, তাড়াতাড়ি যা। তুমি যাও না খালামণি, আমি ওর সমস্ত ড্রেসগুলো দেখতেছি। আরে তোরা তো রাত্রে একই রুমে থাকিস, তখন তো দেখতে পারবি, যা। এটা হচ্ছে কামিজটা, এটাকে মনে হয় সারারা বলে, সারারা। এন্ড এটা হচ্ছে এইসব তো দেখছি সবই ট্রেডিশনাল, তুমি কি এগুলো পরবে নাকি? হলুদ না আন্টি, ট্রেডিশনাল না পড়লে কেমন দেখাবে? তোমাকে এগুলি মানাবে? তুমি এত মায়াবী কিউট একটা মেয়ে, তুমি কি ওয়েস্টার্ন না পেলে তোমাকে ভালো লাগবে? হলুদে ওয়েস্টার্ন পরলে আন্টি সবার মাঝখানে একটু কেমন যেন লাগবে না? কি যে বলো না তুমি, পোশাক কি শুধু ফ্যাশন করার জন্য নাকি? একটু আরাম আর স্বস্তির জন্য তো মানুষ পোশাক পরে। তুমি কি এগুলি পরে কোনো স্বস্তি পাবে? তুমি পরবে ওয়েস্টার্ন। শোনো, আমি যখন তোমার বয়সে ছিলাম, গ্রামে আমি কত জিন্স পরেছি, জিন্স পরে ঘুরে বেরিয়েছি। আপনি জিন্স পরেছেন? হ্যাঁ, এখনো কিন্তু মাঝে মধ্যে পরি, জানো, রিপার হলুদেও কিন্তু জিন্স পরতে পারি। আসলে তুমি তো ওয়েস্টার্ন পরবা। জুলি, শোন, তোর সাথে আমার একদম সিরিয়াস কথা আছে, মন দিয়ে শুনবি, ওকে? মেয়েটা কিন্তু খুব ভালো, বুঝছিস? খুব। জুলি আজকে আমাকে অনেক কাটিয়েছে, কিন্তু তারপর মেয়েটার মনটা আমার খুব ভালো। আজকে রাস্তায় একটা বাচ্চাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কি সুন্দর আদর যত্ন করে খাইয়েছে, জানিস? আমরা সত্যি আসলে প্রেমে পড়ে গেছি জুলি। কিন্তু ওকে যে এই কথাটা আমি কি করে বলবো আমি না বুঝতেই পারছি না। রিপার বিয়ের পরে তো আবার সে চলে যাবে, তখন আমি কি করবো বলতো? আচ্ছা কি করে কথাটা বলবো জুলি? যে কথাটা আমি সাহস করে বলতে পারছি না, আমার হয়ে ওকে তুই বলতে পারবি না? বলতে পারবি না যে আমি ওকে অনেক ভালোবাসি? তোর তো ঠিক নাই, মাঝে মাঝে ঠিকঠাক কিছুই করতে পারিস না, চুপ করে থাকিস, উল্টা পাল্টা কিছু একটা বলে ফেলিস। প্লিজ আমাকে এইটুকু হেল্প কর না, দেখ হাত ধরে করেছি, প্লিজ আমার হয়ে ওকে কি বল না যে ওকে আসলে কি খুব ভালোবাসে। আমি তোকে কথাটা শিখে দিই, আমার সাথে বল, অপু আসলে কি খুব ভালোবাসে। শোন, আমি তোকে এত খাওয়া দিব, কলা দিব, লাল রঙের মরিচ দেবো, প্লিজ টাকা আমার দিকে বল, অপু আসলে কি খুব ভালোবাসে। বুঝছেন? কিছু না, ভাবছি। ভাবছেন কি? ভাবছি এই দেশের মানুষ সত্যি কত সুখী হয় না? এখানে হয়তো অনেক কিছুর অভাব আছে, কিন্তু মানুষের জন্য মানুষের ভালোবাসার কোনো অভাব নেই। এই যে দেখেন, আপনি খালাতো বোনের বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়ে 3-4 দিন আগেই চলে এলেন, অথচ কানাডায় মানুষের জন্য মানুষের কোনো সময়ই নেই। কোনো ওয়েডিং ইনভিটেশন থাকলে খুব বেশি হলে রাতে হয়তো কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা হলেও হতে পারে। আর এখানে সবাই কত কেয়ারিং, সেলফলেস। কিন্তু এই দেশটা তো আপনারও, আপনি এখানে থেকে গেলেই তো পারেন। যাই হোক, আপনাকে খুঁজছিলাম, খোঁজার উদ্দেশ্য ছিল যে আসলে আমি আর জুলি সেদিনের ওই বিষয়টা নিয়ে খুব সরি, মানে দুজনেই আপনাকে সরি বলার জন্য এসেছি। নো নিড টু বি সরি, আমি বিষয়টা মাথায় রাখিনি। থ্যাংক ইউ। জুলি, শুনেছিস, উনি বিষয়টা মাথায় রাখেননি। অবশ্য জুলি আপনাকে আরো একটা কথা বলতে চাই। আবার কি কথা? জুলি, এবার মানুষ রাখিস, বলো কি বলতে চাও, বলো, বলে ফেলো, লজ্জার কিছু নেই। বুঝলাম তো সেদিন একটা বরবাদ করে ফেলেছো, আজকে সরি বলে ফেলো। জুলি কেমন ফাজিল দেখেন তো। হ্যাঁ জুলি, থাক, ওর বোধহয় আজকে একটু মুড অফ, তাই বলতে চাচ্ছে না। মাকে মতো ডাকছিল, ভাইয়া তুই কিন্তু তোমার সাথে সেম মানায়। আপু প্রপোজ করেছে। এত পাকনামো করতে হবে না, আয় নিচে।
আপু জি, একবার ইভেন্ট ম্যানেজমেন্টের অফিসে একটু যেতে হয় যে বাবা। কোনো অসুবিধা নেই, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। আমরাও দিতে আপনার পাখিটাও কিন্তু একা একা কথা বলতে অনেক পছন্দ করে। মানে জুলি জুলি কি কিছু বলেছে? কি বলেছে? মানে উল্টো পাল্টা কিছু বলেছে? উল্টাপাল্টা কিছু বলেনি, কিন্তু নতুন একটা কথা বলেছে। কি কি বলেছে? কিছু না। কি বলেছে? বলেছে যে অপু আঁচলকে খুব ভালোবাসে, তাই তো? সত্যি খুব ভালোবাসে। এইটুকু কথা বলতে এত ভয়? ভিতর ডিম। বললাম তো, আর সাহসী কেউ পাশে থাকলে ভিতর ডিমরাও সাহসী হয়ে যায়। তাই চলেন। চলেন না, চল চলো। চল।